আল্লাহ কয় ইমানদাররা জাহান্নামের আগুন থেকে বাঁচ, তুইও বাঁচ, তোর পরিবারও বাঁচা। এখানে ইমানদারই কয় ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে, এখানে ইমানদারই কয়। ঘটনাটা কি? ঈমান আনছি, ঈমান আই নাই তো এখানে বসছি। এরপরও মালিক বলে ঈমান আন, আমি আল্লাহর উপরে ঈমান আন। তার মানে হলো মালিক আমাদের বিতর্গত অবস্থা জানে, কথা হয় না? কারণ আমাদের ঈমান মাপার কোনো থার্মোমিটার নাই। আমরা ঈমান মাপার থার্মোমিটার আছে? ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে বিশ্ববিখ্যাত সুদখোর, সারা বিশ্বের মধ্যে সুদখোর, সুদ খাওয়ার জন্য নোবেল পুরস্কার পাইল, তাকেও যদি জিজ্ঞাসা করেন ভাই সাহেব আপনি কি, হবে আমি ইমানদার। কি দা? ইমানদার। অথচ বিশ্ববিখ্যাত সুদখোর। আপনি যদি একজন জেনা বেবিচার যারা 100 সেঞ্চুরি করে লাইছে, 100 সেঞ্চুরি পর্যন্ত কইরা মিষ্টি বিতরণ করছে, এমন ব্যক্তিকেও যদি জিজ্ঞাসা করেন রে তুই কি করস, ভাই আমি তো ইমানদার, তারও দাবি কি? ইমানদার। কথা কয় না। তার দাবি কি? টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন খারাপি, গুম, হত্যা, জুলুম, নির্যাতন, নিপীড়ন যারা মানুষের উপরে নির্বিধায় চালায়, তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন তুই কি, হয় আমি ইমানদার। বলুন হয় কিনা? তাহলে সুর, বাটপার, বদমাশ সবগুলির দাবি হলো ইমানদার। আপনি আমি হই ইমানদার। যেই বেচারা মসজিদের প্রথম কাতারে গিয়ে ইমামতি করে, মসজিদের ইমাম, সেও বলে ইমানদার, সুর, বাটপার, বদমাশ গুলিও বলে ইমানদার। তাহলে আপনি ইমানটা মাপতেন কেমন? আপনি কি একজন বেঈমান হইতে পারবে? 14 গোষ্ঠী আপনার উদ্ধার করে নিব, কথা কয় না? এই জন্য আমাদের কাছে থার্মোমিটার নাই। যদি থার্মোমিটার থাকতো তাহলে দেখতেন সবার ইমান আমাদের জিরোতে চলে আসছে, পয়েন্টই উঠে না, কথা হয় না? কিন্তু সাবার জুড়ে বলতেছি আমরা ইমানদার। আল্লাহ প্রত্যেকের অবস্থান জানে, এই জন্য আমাদেরকেই বারবার বলে ঈমান আন, আমি আল্লাহর উপর। কারণ আমরা তো সকালে ইমানদার দাবি করে ঘর থেকে বাহির হয়েছি, বিকালে ঘরে ফিরতেছি বেঈমান হয়ে, কথা হয় না? বেঈমান হয়েই ঘরে ফিরতেছি। আল্লাহ রাসূল বলে গেছিল একটা জামানা আসবে যে ঈমান রাখতে এত কষ্ট হবে যে একটা জ্বলন্ত কয়লা হাতে রাখা যেমন কষ্ট হয়। জামানাটা কত দূর? এই জামানা, বর্তমান জামানা, এটাই এই জামানা। রাসূল পেয়ে গেছে কষ্ট। এখন ঈমান রাখা কি সহজ না কষ্ট? হ্যাঁ, এটা এই জামানা। সুতরাং ঘর থেকে বাহির হয় ইমানদার, ঈমান লইয়া, ঘরে ফিরে বেঈমান হইয়া। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর।